কৃষ্ণ। হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো নমো ভগবতে দেবায়। বাসুদেবায়। তো আপনাদের সকলকে স্বাগত সকালের অনুষ্ঠানে। আপনারা সবাই কষ্ট করে বিছানা ত্যাগ করে ভগবানের নাম করার জন্য, জপ করার জন্য সকাল সকাল আপনারা উপস্থিত থাকেন। এটা ভগবানের অনেক বড় দান, সকলের দ্বারা এটা সম্ভব নয়। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের দ্বারাও সম্ভব হতো না, কিন্তু ভগবানের অসীম কৃপা আসার ফলে আপনাদের মধ্যে সেই শক্তি প্রবল রূপে এসেছে এবং আপনারা সেইটাকে কাজে লাগাচ্ছেন। কোনো অবস্থাতে আপনারা এখান থেকে বিরত হবেন না। এটা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আপনাদের এই ঘুরে যাওয়া মোড়েই কিন্তু আপনাদের থাকতে হবে। ঠিক। তো আমরা ভগবদ গীতা পঠন করছি প্রতিদিনের ন্যায়। আজকেও আমরা জেনে নেব ভগবদ গীতাতে কি জানতে পারি। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় আমাদের সকলের জন্য একই, কিন্তু পঞ্চম বিষয়টি কর্ম, সেটি আমাদের ভিন্ন। আর এই কর্মই নির্ধারণ করে আমাদের জন্ম কোন পরিবারে, কখন, কি অবস্থায় হবে। তো আমরা যারা এই জীবনে কষ্ট পাচ্ছি, তারা কখনো ভাববেন না যে ভগবান আপনাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টটা আমরা ডেকে নিয়েছি, এই কষ্টটি আমরা আমরা ইনভাইট করেছি, আমন্ত্রণ জানিয়েছি কষ্টকে। আমরা এই কষ্ট পাওয়ার জন্য লালায়িত ছিলাম। কষ্ট পাওয়ার জন্য লালায়িত ছিলাম না, আমরা ছিলাম ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে লালায়িত ছিলাম। কিন্তু ইন্দ্রিয় ভোগের সঙ্গে এই যে কষ্টগুলি যুক্ত আছে, সেগুলি আমাদের অজ্ঞানতার কারণে আমরা জানতে পারি না। তো তাই আমরা সবসময় যে সুখ ভোগের ইচ্ছা প্রকট করি, বা আমরা যে ইন্দ্রিয় তৃপ্তি ইচ্ছা প্রকট করি, এগুলো আমাদের অজ্ঞানতার কারণে। যখন আমরা জেনে যাব এই যে আমাদের ইন্দ্রিয়গুলি, এগুলি এগুলি অপূরণীয়, এদের ইচ্ছা কখনো পূরণ করা যাবে না। আমরা কি পড়লাম 3 নম্বর অধ্যায়ের শেষের দিকে? পড়লাম যে ইন্দ্রিয় সমূহের ইচ্ছা এত তীব্র, এদেরকে কখনোই শান্ত করা যাবে না। এদেরকে যতই দেবেন ততই এরা বেশি চাইতে থাকবে। যেমন আগুনে কোন রকমের কাঠ বা জ্বালানি দিলে আগুন জ্বলতে থাকে, আর আপনি যদি ভাবেন যে আর একটু কাঠ দিলে বুঝে আগুন সন্তুষ্ট হবে, তারপরে নিভে যাবে, বললেন না, ও আগুনের কোনো সন্তুষ্টি হয় না, পুরো বিশ্ব দিলে বিশ্বকে জ্বালিয়ে দেবে। তেমনি আমাদের কামরূপী আমাদের যে ইন্দ্রিয় তৃপ্তির যে তীব্র বাসনা, সেটি অত্যন্ত শক্তিশালী এবং মনকে বিক্ষিপ্ত করে। তাই তাকে কোনো অবস্থাতেই আমরা ইন্দ্রিয় সুখ দিয়ে তাকে বিরত করতে পারবো না। তাকে ইন্দ্রিয় সুখ থেকে বঞ্চিত করে, ইন্দ্রিয় সুখকে দমন করে, ইন্দ্রিয় সুখ ভোগের থেকেও আরো বেশি টেস্টের কিছু পেয়ে সেটার দিকে মন নিবেশ করে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে যেতে পারি। আর আমাদের গন্তব্যস্থল কি, আমাদের চরম লক্ষ্য কি? আমাদের চরম লক্ষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে আসা। আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে আসতে গেলে কি কি রাস্তা আছে? জন্ম মৃত্যুর চক্রে থাকলে অসুবিধা কি? ভালোই তো আছি আমরা, জন্ম মৃত্যুর চক্রে খাচ্ছি, ঘুমোচ্ছি, আনন্দ করছি, জীবন ধারণ করছি। না, আমাদের জন্ম মৃত্যুর চক্রের আমাদের প্রবলেম গুলো কি? জন্ম, জন্ম উম, নিজেই একটা বিশাল কষ্টের ব্যাপার। তারপরে হচ্ছে জরা, মানে আমরা সবাই বৃদ্ধ হব, কেউ আমাদের নিজেদেরকে বুড়ো দেখতে চায় না, তবু আমাদেরকে হতেই হবে, কোনো উপায় নেই। আর তারপরে হচ্ছে কি, আহ বৃদ্ধ। তারপরে হচ্ছে জরা, মানে অসুস্থ, ব্যাধি, ব্যাধি মানে হচ্ছে অসুস্থতা। আমাদের প্রত্যেককে অসুস্থ হতেই হবে। আর অসুস্থ মানে কষ্ট। তখন আমরা বলি যে যে কোনো ভাবে এই জীবনটা কেটে গেলে বেঁচে যায়। কেটে কোথায় যাবেন? কেটে কোথায় যাবেন? আবার ওই একই জিনিস। কেউ যদি ভাবে যে আমি ফ্রাইং প্যানের উপরে আছি আর খুব গরম লাগছে, আমি এখান থেকে ঝাঁপাই, তো ফ্রাইং প্যান থেকে ঝাঁপ মেরে কোথায় পড়লো? উনুনে পড়লো, আরো গরম জায়গা। তো আমরা যদি ভাবি যে আমরা এই জীবন থেকে বেঁচে গিয়ে একটা নতুন ভালো জীবন পাবো, কখনো পাবো না। কি করে পাবো? ভালো জীবন পাওয়ার জন্য তো আমাদের কর্ম করতে হবে, তাই না? তো আমাদের যদি বর্তমান জীবনের কর্ম যদি না থাকে, আর আমরা বর্তমান জীবনকে কষ্টময় ভেবে যদি এটার থেকে ভাবি যে এর থেকে ভালো মানুষ জীবন চায়, তাহলে আমাদের সেই অবস্থায় হবে ফ্রাইং প্যান থেকে ঝাঁপিয়ে আগুনের উপরে পড়ার মতো। হ্যাঁ, মানে আমরা ভেবেছি যে বুঝি আমাদের এই জীবনটা কষ্টের, এর থেকে ভালো জীবন পাবো আগে। কিন্তু কিভাবে?
কিভাবে? তার জন্য আমাদের কাছে কি থাকতে হবে? যথেষ্ট সঞ্চয় থাকতে হবে, যথেষ্ট পুণ্য থাকতে হবে, তবেই পরবর্তী জীবনে আমরা ভালো কিছু আমরা আশা করতে পারি। তো আমরা পরবর্তী জীবনের জন্য কেন অপেক্ষা করব? এই গাড়ি যদি মনে করুন আহ একটা আপনার গন্তব্যস্থলে যেতে পারে, তাহলে এই গাড়িটাকেই কেন আমরা গন্তব্যস্থলের দিকেই ধাবিত করব না, চালাবো না? কেন আমরা এদিক ওদিকে ফুচকা খাবো বা এদিকে সিনেমা দেখবো বা থিয়েটার দেখবো বলে গাড়িকে নিয়ে ঘোরাতে যাচ্ছি? আর তাতে কি হবে? গাড়ির তেল ফুরিয়ে যাবে, গাড়ি আর গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে গাড়িতে আমরা বসে আছি, এই গাড়ি কিন্তু আমাদের চরম গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে, যদি আমরা এই গাড়িকে সঠিকভাবে ব্যবহার করি। আর গাড়িকে না। যদি এদিক ওদিকে ঘোরাতে থাকি, তাহলে কিন্তু গাড়ির তেল শেষ হয়ে গেলে আর ইচ্ছা থাকলেও গন্তব্যস্থলের দিকে পৌঁছতে পারবো না। তো তাই আমরা যখন বুড়ো বয়সে আমরা ভাবি এবার একটু ভক্তি করার ইচ্ছা করা যাক, বা যায় না, অনেকের তাও হয় না। আর যখন করতে যাই তখন দেখে সময় অত্যন্ত কম হয়ে গেছে। তো বারবার এই রকম জীবনের মধ্যে যাওয়ার থেকে আমাদের বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, হয়ে এই জীবনের প্রকৃত মর্মার্থ আমাদের জানতে হবে, জেনে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আমাদের শাশ্বত জায়গার দিকে যেতে হবে। ভগবানকে অর্জুন কি বলছেন? ভগবান অর্জুনকে বলছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা বলেছিলেন ব্রহ্মা ভগবান সম্বন্ধে, ভগবানের স্তুতি গান করার জন্য। আর ভগবান নিজে অর্জুনকে কি বলছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র আড়ুরানি মায়া। 18.61। তো ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে অর্জুন, এই ঈশ্বর ভগবান তোমার হৃদয়ে বসে তোমাকে মায়ারূপী যন্ত্রের মধ্যে বসিয়ে এই প্রাণী থেকে ওই প্রাণী, ওই প্রাণী থেকে সেই প্রাণী, এইভাবে তোমাকে শুধু ভ্রমণ করাচ্ছে। তো এটা কি ভালো? এটা কি, তুমি কি ভাবো এটা ভালো? তাই অর্জুন, তুমি এক কাজ করো, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তারপরের শ্লোকে ভগবান বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি সেই ব্যক্তির স্মরণে চলে যাও, যার স্মরণে গেলে তুমি কি হবে? একটি তুমি শাশ্বত, মানে আর টেম্পুরারি না, শাশ্বত একটা ধাম পাবে, আর যেখানে তুমি চির শান্তি পাবে। আর তোমার এই গাছের ডাল থেকে আর ওই গাছের ডালে বানরের মতো ঝাঁপাতে হবে না। তাই ভগবান কি বললেন, তাম এব শরণং গচ্ছ সর্বভাবের ভারত। সব কিছুর বিনিময়ে তুমি সেখানে তুমি শান্তির জন্য তার শরণে চলে যাও, আর তার দয়াতে তুমি চরম শান্তির জায়গাটা পাবে। আমরা আমাদের জীবনের ক্ষেত্রে দেখি তো, আমরা যখন জীবিত আছি তখন যদি বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায়, তাকে আমরা হসপিটালে ভর্তি করার জন্য তৎপর হয়ে যাই না? আর হসপিটাল থেকে একটা দুঃসংবাদ দিয়ে দিল, কি এর এমন রোগ হয়েছে, যে রোগটি ভীষণ কঠিন, তার জন্য প্রচুর টাকা খরচা হবে। আর সেই ব্যক্তি তখন বলে, আপনি টাকার চিন্তা করবেন না ডাক্তার বাবু, যা করে পারি আপনি যত টাকা চাইবেন আমি দিয়ে দেবো। বলি তো আমরা, ভালোই কিছু আছে না আছে। আর যদি তেমনও যদি হয়ে যায়, বাড়িতে এসে বাড়িঘর বিক্রি করার জন্য পর্যন্ত রাজি হয়ে যায়। তার মানে আমাদের জীবনের যত সঞ্চিত ধন আছে সব কিছু আমরা দিয়ে দিই হসপিটালে, কিছুদিনের জন্য বাঁচার জন্য, তাই না? আর এই যে ধন সম্পত্তি সংগ্রহ করার জন্য কতদিন ধরে কাজ করেছে, অনেক অনেক দিন ধরে কর্ম কষ্ট করার ফলে এই সম্পদ জোগাড় করে হসপিটালে 5-6 দিনের জন্য ওই টাকাগুলো দিয়ে পরে ওই যে ব্যক্তি হসপিটালে ছিল তাকে একটা গাড়িতে শুইয়ে নিয়ে আর একটা ডেথ সার্টিফিকেট নিয়ে চলে আসবে, তাই না? তার মানে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যা খুশি করতে রাজি আছি। তাহলে আমাদের যদি একটু জ্ঞানের প্রকাশ হয়, আমাদের মধ্যে একটু যদি জ্ঞান বর্ধন হয়, তাহলে আমরা এই জীবনটাকে অনন্তকালের জন্য বাঁচিয়ে রাখার জন্য একটু কেন চেষ্টা করি না? আমরা 10-12 দিন বাঁচিয়ে রাখার জন্য বা 1 মাস 2 মাস বাঁচিয়ে রাখার জন্য আমাদের সমস্ত সম্পদ দিতে রাজি হয়ে যায়। কিন্তু আমাদের ও তো কেন দিচ্ছ? একটা ফোটো দিই, চারটে ছোট ছোট দিচ্ছ। কৃষ্ণ কৃষ্ণ, রাম হরে রাম, রাম
তো আমাদের আমাদের সম্পদ কি? আমাদের এখন শরীর আছে, আমাদের জ্ঞান। এই জ্ঞান রূপী সম্পদ একটু চেষ্টা করে, একটু সংগ্রাম করলেই কিন্তু আমরা হসপিটালে টাকা দেওয়ার আর ঝামেলা থাকবে না। আমরা জন্ম জন্মান্তরের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাব। আর একবারে মৃত্যুবরণ করার পরে আমাদের পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। তো তাহলে বুদ্ধিমান ব্যক্তির কি হবে? যে টাকা ইনকাম করে মরার 10-12 দিন বাঁচার জন্য হসপিটালে দেব, না এখন আমার যে জীবনটা বেঁচে আছে সেই জীবনটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক কাজ করে আমরা কেন পরবর্তী জীবনের জন্য ইন্স্যুরেন্স কিনে নেব না? কেন পরবর্তী জীবনটাকে আমরা কেন ফিক্স করব না যে আমাদের যেন শাশ্বত আমরা জীবন পেয়ে যাই? আর বারবার এই জন্ম আর বারবার মৃত্যুর হাত থেকে আমরা কেন মুক্ত হব না? তো আমাদের এই কথাগুলো কখনো কখনো যারা একদম নবীন ভক্তিতে আসে তাদের কাছে একটু আজগুবি মনে হয়। কিন্তু যখন আমরা একটু গভীর পড়াশোনা করি তখন আমরা কিন্তু এই জিনিসটা জানতে পাই। শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হলে ভগবানকে পেতে হবে। শুধু ভগবানকে পেলেই কেউ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবে, না হলে স্বর্গ আদি লোকে গেলেও তাকে পুনরায় এই ভূলোকে, এই মর্ত্যলোকে ফেরত আসতে হবে। তাই বলেছে তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্ত্যলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামা কামা লভান্তে। তো ভগবান নয়ের এটা 21 নম্বর শ্লোক পাওয়া যাচ্ছে। তো সেখানে ভগবান বলছে যত আমরা পুণ্য সঞ্চয় করছি সেগুলো নিয়ে স্বর্গ মতো উচ্চ কোনো লোকে আমরা যাব, গিয়ে সেখানে অনেক দিন সুখ ভোগ করবো, তারপরে কিন্তু আবার এই ভূলোকে ফেরত চলে আসতে হবে, এই পৃথিবীতে চলে আসতে হবে। আর পৃথিবীর নাম কি ভগবান বলছে? আপ বলছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম কি? দুঃখের জায়গা, আর এটি অস্থায়ী। আপনি যদি ভাবেন আমি দুঃখ পেলেও কোন রকমে অ্যাডজাস্ট করে থেকে যেতে চাই, ভগবান তুমি আমাকে রেখে দাও, না, রাখবে না। সে দুঃখ পাওয়া সুখ পাও, কোনোটাই স্থির নয়। ভগবান নির্দিষ্ট সময় করে তাকে বলবে চলো বেটা, সময় হয়ে গেছে। তাই দুঃখালয়ম অশাশ্বতম কার নাম? এই পৃথিবীর নাম। তাই আমাদের শাশ্বত জায়গার খোঁজ করতে হবে। তাই তার শাশ্বত জায়গার জন্য আপনাদের আগের যে শ্লোকটি বললাম, তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, কোন স্থান? শাশ্বত স্থান। কার দয়াতে? ভগবানের দয়াতে। তো তাই ভগবানের শরণে গেলেই তবে সেই স্থানটি পাওয়া যাবে। তো আমরা যে সমস্ত কর্ম করব সেই কর্ম সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করছি 4 নম্বর অধ্যায়ে। আমরা 3 নম্বর অধ্যায়ে কর্মযোগ পড়েছি, কিন্তু 4 নম্বর অধ্যায়ের সেকেন্ড পার্ট থেকে আমরা কর্মযোগ সম্বন্ধে কিছুটা হলে পড়বো। এখন আমরা জানছি ভগবানের সম্বন্ধে। ভগবান যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন সেই জ্ঞানের প্রভাব প্রভাব প্রবাহ কিভাবে চলছে, জ্ঞানটি কিভাবে ফ্লো হচ্ছে, কখন কাকে কে কিভাবে দিয়েছিলেন, সেই জ্ঞানটি ভগবান উল্লেখ করলেন। প্রথমে বললেন যে এই জ্ঞান আমি সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন, আর ইক্ষ্বাকু তার পুত্র বিবস্বান মনুকে দিয়েছিলেন, আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। হ্যাঁ? তারপরে তিনি বললেন কি এই জ্ঞান যোগী রাজ ঋষিদের জন্য, আর এটা পরম্পরাতে চলতে থাকে, কিন্তু যেহেতু পরম্পরা নষ্ট হয়ে গেছিল সেই জন্য ভগবান পুনরায় অর্জুনকে আবার কুরুক্ষেত্রের যুদ্ধে দিতে এসেছিলেন এই জ্ঞান। তারপরে ভগবান বললেন যে এই যোগ বললাম কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, তাই তোমাকে এই গূঢ় রহস্য সম্বন্ধে আমি বলবো যেটা তুমি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবে, বুঝতে পারবে। অর্জুন বললেন যে আপনার জীবন, আপনি তো আমাদের বয়সী, তাহলে আপনি শিব, তাহলে আপনি সূর্যকে কি করে এই জ্ঞান দিতে পারেন? তো আমি তো এটা বুঝতে পারছি না। তাই বললেন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়েছিলে, তো আমি কেমন করে বুঝবো? অর্জুনের সংশয় সত্যি। তখন ভগবান কি বললেন? বললেন যে পরমেশ্বর ভগবান বললেন যে বহু জন্ম তোমার আর আমার হয়েছে, কিন্তু তুমি সবগুলোকে মনে রাখতে পারো না, আমি সবগুলোকে মনে রাখতে পারি। তারপরে ভগবান বললেন যে আমি আমার আত্ম মায়া দ্বারা, আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা, আমি যদিও অব্যয়, আমি অজন্মা, তবুও আমি কখনো কখনো প্রয়োজনে প্রকাশিত হই। কিভাবে প্রকাশিত হই? নিজের অন্তরঙ্গা শক্তি দ্বারা আমি প্রকাশিত হই। তারপরে ভগবান বললেন কখন প্রকাশিত হন? বলছেন যখন দেশে অধর্ম ভরে যায়। আর কি ভয়? দেশে যখন অধর্ম ভরে যায় আর গ্লানিতে ভরে যায়, আর তখন
আমি কি করি, আমি পৃথিবীতে আমার নিজের মায়া দ্বারা আমি অবতীর্ণ হই। হয়ে কি করি, আমি কি করি, সাধুদেরকে বাঁচাই আর অসাধুদেরকে হত্যা করি আর ধর্মের স্থাপনা করি। তো আমরা 7 নম্বর থেকে আজকে পড়বো। কালকে 7 নম্বর একটা টাস্ক দিয়েছিলাম। 7 নম্বর খুব গুরুত্বপূর্ণ এবং খুব মুখরোচক শ্লোক। সবাই এই শ্লোকটিকে মুখস্থ করার চেষ্টা করে, আপনারাও অবশ্যই করবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্নাম। তো ভগবান বললেন যে হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। অবতীর্ণ মানে নেমে আসা। তো ভগবান কি করেন, অবতীর্ণ উপর থেকে। উপর থেকে বলে কেন? কারণ আমরা জানি আমরা যে লোকে বাস করি, ভূলোক বা পৃথিবীতে, সেটি সর্বোচ্চ লোক নয়, এর উপরে অনেক লোক আছে। আর সব সব উপরে হচ্ছে গোলক বৃন্দাবন। তো উপর থেকে যখন নিচে কেউ নামে তখন তাকে বলা হয় অবতরণ। তাকে বলা হয় অবতরণ। তাই ভগবান বললেন যে আমি মাঝে মাঝে অবতরণ করি। তাই ভগবান যখন অবতরণ করে ভিন্ন রূপে, তাই তাকে বলা হয় অবতার। যে অবতরণ করে তাকে বলা হয় অবতার। আর যার থেকে অবতারণ করে তাকে বলা হয় অবতারী। যার থেকে আসে তাকে বলা হয় অবতারী। তো ভগবান কৃষ্ণ হচ্ছে অবতারী, ও অবতারণ করে। অবতার হিসাবে ভগবানকে বলবো না, আমরা বলবো অবতারী, যার থেকে অবতারগুলো আসে। তো স্বয়ং নিজেও চলে এসেছেন। তাই ভগবান এসে কি করেন, ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। একবার না, বারবার আমি আসি। কখন কখন আসি? যখনই যখনই কি হয়, ধর্মের গ্লানি হয়, মানে ধর্মটা ভ্রষ্ট হতে থাকে। আর কি হয়, আর অধর্মের মানে অভ্যুত্থান হয়, মানে অধর্ম শুরু হয়ে যায় দেশে। আর তারপরে কি হয়, তখন কি করি, আমি নিজে সৃষ্ট হয়ে আমি অসাধুদেরকে হত্যা করি, সাধুদেরকে রক্ষা করি আর ধর্মের স্থাপনা। এখন আজকালকার যুগে আপনাদের মনে হয় যে কতজন লোক সাধু, কতজন লোক সৎ আপনাদের মনে হয়? বলুন তো, বুকে হাত দিয়ে বলুন। আপনারা বা আমরা নিজেরা কতখানি সৎ, বা নিজে আমরা ভগবত ভক্তির পথে এসেও বুঝে আমরা এখনো 100% পিউরিফাইড হতে পারিনি। কিন্তু যারা অভক্ত, যারা, তাদের মধ্যে সততা কোথায় পাবেন? তাই এই যুগ, কলিযুগ অত্যন্ত ভ্রষ্ট। এর মধ্যে 99%, মানে 100 জনের মধ্যে 99, 100 মানে 900 জনের মধ্যে 999 জন, এবং 10,000 জনের মধ্যে 9,999 জনই ভ্রষ্ট। একজন কোন রকমে আপনার একটু পরিষ্কার আছে। আর সেই পরিশুদ্ধিকরণের চেষ্টা আমাদের চলছে, আমরা যাতে নিজেদেরকে আমরা আরো পরিশুদ্ধ করতে পারি। আমাদের নিজেদের মধ্যে যে মিথ্যা অহংকারের জায়গাগুলো আছে, সেগুলোকে যেন আমরা ধীরে ধীরে নষ্ট করতে পারি, করে ভগবানের শরণে যেতে পারি। তাই ভগবান ধাম হইতে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধারণ করেন। এই অবতাররা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়। তারা এখানে অবতরণ করেন বলে অবতার। এবার ভগবানের বিভিন্ন রকমের অবতার আছে। তাদের মধ্যে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার আর যুগ অবতার। এই অ্যাকচুয়ালি 6 ধরনের অবতারের কথা বলা হয়েছে। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার আর যুগ অবতার। তো এই যে 6 ধরনকে এখন প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পুরুষ অবতার আর একটা হচ্ছে কলা অবতার। এই কলা অবতারের আবার 5টি ভাগ। কি কি 5টি ভাগ? গুণ, লীলা, শক্তা, মন্বন্তর আর যুগাবতার। তো ভগবানের বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের পুরুষ অবতার। যেমন আহ কারণদাক্ষ এক বিষ্ণু, গর্ভদাক্ষ এক বিষ্ণু আর ক্ষীরদাক্ষ এক বিষ্ণু। এই বিষ্ণুরা হচ্ছে ভগবানের কি অবতার? ভগবানের পুরুষ অবতার। আর কলা অবতারের মধ্যে সপ্তাবেশ আছে, গুণ অবতার আছে, দেন লীলা অবতার আছে, মন্বন্তর অবতার আছে আর যুগ অবতার আছে। এই অবতারগুলি ভগবানের বিভিন্ন অবতার। তো বিভিন্ন অবতারগুলির নামের মধ্যে আমরা যেমন আলাদা আলাদা কুর্ম অবতার আছে, মৎস্য অবতার আছে, দেন বরাহ অবতার আছে, দেন নরসিংহা, বামন অবতার, কপিল মুনি, বিভিন্ন অবতার আছে। আমাদের পৃথু মহারাজ, তারপরে এরকম রাম,
परशुराम, देन बलराम, দেন কল্কি, বুদ্ধ, সব ভগবানের অবতার। হ্যাঁ? তো দত্তাত্রেয়, অনেকগুলো 22টা অবতারের কথা বলা আছে। বলছে ভগবানের অবতার অসংখ্য, যেমন সমুদ্রের ঢেউ অসংখ্য, তেমনি ভগবানের অবতারও অসংখ্য। তাই চিন্তার কিছু নেই। এরা সব আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদেরকে রক্ষা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রূপ ধারণ করে। তো কখন কিভাবে রূপ ধারণ করবে সেটি ভগবান বলেছেন। চৈতন্য কলিযুগের যুগবতার হচ্ছেন আহ চৈতন্য মহাপ্রভু। তিনি কি যজ্ঞের স্থাপনা করেছিলেন? সংকীর্তন যজ্ঞ, মানে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের যজ্ঞ হয়। তো এই কলিযুগের যজ্ঞ হচ্ছে কি? সংকীর্তন যজ্ঞ। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু রাধা রূপে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি নিয়ে তিনি এই ধরাধামে আসেন 550 বছর আগে। তবু অনেক মূর্খ, তারা তাকে বুঝতে পারেন না, তারা তাকে সাধারণ ব্যক্তি হিসাবেই ভাবেন। এটা সমস্ত মূর্খ মানুষদেরই কাজ। তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 5000 বছর আগে এই কথা বলা হয়েছে ভাগবতমে। কি বলা হয়েছে? কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পর্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধস। অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরাই শুধু এই ভগবানকে জানতে পারবে। কি বলছে? কৃষ্ণ বর্ণ, কৃষ্ণের বর্ণের, কিন্তু রং কৃষ্ণ নয়। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, তার সঙ্গ, তার উপঅঙ্গ এবং তার পার্শ্বদেরকে নিয়ে তিনি তার অস্ত্র নিয়ে পৃথিবীতে আসছেন। আর কি করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, তিনি যজ্ঞ করতে আসছেন। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। প্রায়ে। আর এই যজ্ঞটা কে, কারা বুঝতে পারবে, তাকে কারা চিনতে পারবে, তার যজ্ঞে কারা যোগদান করবে? তখন বলছে যজন্তি, মানে পুজো করা বা যোগদান করা। কারা? যজন্তি হি, অবশ্যই। সুমেধস, মেধস মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, আর সুমেধস মানে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। তাই যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারাই শুধু তার সংকীর্তন যজ্ঞে যোগদান করতে পারবে। এটি ভাগবতমে বলা হয়েছে। তারপরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরে চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী কি করে গেছেন? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটি কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের অবতারণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ করা আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তরা চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তাদের অহৈতুকী কৃপার মাধ্যমে তাদের উদ্ধার করেন। তো ভগবানের কি বলছে? আচ্ছা, ভগবান এই যে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছে, তখন শত্রুরা কোথায় কোথায় থাকতো? এই যে ভূলোক, পৃথিবী, স্বর্গলোক থেকে অসুরদের জন্য আলাদা লোক ছিল, মানে অন্য গ্রহ ছিল। একটা গ্রহের সঙ্গে অন্য গ্রহের যুদ্ধ হতো কখন? সত্য যুগে। তাই না? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ পৃথিবীকে তুলে এতে ফেলে দিল। কোথায়? আহ কোন সাগরে ফেলে দিয়েছিল? ক্ষীরোদাগ সাগরে? না, তো পৃথিবীকে তুলে একটা সাগরে ফেলে দিয়েছিল। তারপরে বরাহ অবতার এসে সেটাকে তিনি তোলেন। ঠিক আছে? তো একটা মানে নোংরা জায়গার মধ্যে পৃথিবীকে ফেলে দিয়েছিল। ঠিক আছে? তো তাই বরাহ অবতার রূপ নিয়ে ভগবান সেখান থেকে ধরতী মাতাকে রক্ষা করেন বা উদ্ধার করেন। তারপরে ভগবানের, তাই ভগবানের বিভিন্ন রূপে যজ্ঞের কথা ছিল। তাহলে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যুদ্ধ হতো। তারপরে রাম অবতার যখন আসলেন, তখন একটা দেশের সঙ্গে আর একটা দেশের, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের যুদ্ধ। তারপরে যখন ভগবান কৃষ্ণ নিজে আসলেন, তখন পাণ্ডবদের সঙ্গে কৌরবদের, মানে একটা ফ্যামিলির মধ্যে প্রথমে গ্রহ গ্রহের যুদ্ধ হলো, একটা দেশের সঙ্গে আর একটা দেশের হলো। এবার পরবর্তীতে কি হলো? একটা ফ্যামিলির মধ্যেই জাত্যুতো খুড়তুতো ভাইদের মধ্যে মারামারি যুদ্ধ হলো। এবার কলিযুগে যখন এসে যাবে, তার থেকেও ভিতরে কি হবে? প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই অসুর আর দৈবী স্বভাব বসে আছে। তাহলে এবার যদি আপনি অসুরদেরকে যদি হত্যা করতে যান, তাহলে প্রত্যেকটা লোককে হত্যা করতে হবে, তা তো সম্ভব নয়। তাই ভগবান কি করছেন? আসুরি স্বভাবকে হত্যা করছেন। তাই এখানে বললেন যে, তাই সমগ্র চৈতন্য মহাপ্রভু কি করলেন? ভগবানের এই অবতার
দুষ্কৃতীদের সংহার করেন না, দুষ্কৃতীদের হত্যা করেন না, কারণ দুষ্কৃতীকে হত্যা করতে গেলে প্রত্যেকটা ব্যক্তি হত্যা হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই দুষ্কৃতি, আমাদের প্রত্যেকের মধ্যে আসুরি ভাব আছে। তাই বললেন তুমি আসুরি ভাবকে নষ্ট করো, নাকি ব্যক্তিকে হত্যা করো। তাই তিনি জগাই মাধাইকে হত্যা না করে তাদেরকে তিনি উদ্ধার করলেন। তো এইভাবেই ওই উদাহরণের মাধ্যমে আমাদেরকে কি বলছে, যে যতই দুরাচারী আর পাপী হোক, যদি ভগবানের একবার সান্নিধ্যে বা ভগবানের চরণ আশ্রয় নিয়ে নিয়েছে, তাকে মহাত্ম বলে জানবে। কি বলেছে ভগবান? অতি চেতা সুদুরাচার ভজন্তে মাম অনন্য ভাব সাধুর এইব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে ঈশ। যে অতি চেতা অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের জন্য ভজনা করতে শুরু করে, যদি ভগবানের অনন্য ভজনায় যদি সে যুক্ত হয়ে যায়, তাকে সাধু বলে জানবে, তারা পুরনো ইতিহাস যাই থাকুক। ঠিক, তো এইভাবে ভগবান তার নিজের নিজের মহিমা ব্যক্ত করেছেন, এবং চৈতন্য মহাপ্রভু দ্বারা কলিযুগের মানুষের মধ্যে এই সংকীর্তন যজ্ঞের কথাও বলেছেন, আর আমরা সেই সংকীর্তন যজ্ঞে প্রবেশ করার চেষ্টা করছি। তাই আমাদের সবসময় গুরু কৃপা, ভগবানের কৃপা আমরা প্রার্থনা করি। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এই জপের মাধ্যমে আমরা হরি কৃষ্ণ রাম বলুন, যেভাবে বলুন রাধারানী, প্রত্যেকের সঙ্গে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করি। আর এটা সাধারণ বাণী নয়, এটা গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। ঠিক আছে, তো এটা গোলকের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, যেটা আমরা বারবার উচ্চারণ করে আমাদের ভিতরের যে চিত্তরূপী দর্পণ আছে তার আমরা শুদ্ধিকরণ করার চেষ্টা করি। তারপরে ভগবান কি বললেন? বললে, হে অর্জুন, এই যে তোমাকে আমি জন্ম সম্বন্ধে আমার কর্ম সম্বন্ধে বলছি, এই জ্ঞান যারা সঠিকভাবে অর্জন করে নিয়েছে তাদের কি হয় তুমি জানো। তাই ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, সব সময় আমি এই শ্লোকটাকে আপনাদেরকে স্মরণে দেওয়ার চেষ্টা করি এবং কোট করি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তদ্দতঃ তপ্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুনা। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ তপ্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুনা। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তত্ত্বগতভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পরে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধামে প্রবিষ্ট হন। তাই ভগবান এইখান থেকে শুরু করলেন বলতে, তারা কিভাবে ভগবানের কাছে পৌঁছতে পারে। তাই আপনাদেরকে বলি না, বিভিন্ন শ্লোকের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর জন্য রাস্তা কি? তো সেই রাস্তাগুলির মধ্যে প্রথম রাস্তার ভগবানে প্রথমবার বললেন যে ভগবানের কাছে পৌঁছানোর রাস্তা প্রথম অর্জুনকে বললেন। আরো অনেকগুলো রাস্তার কথা বলবেন, আমরা সেগুলোকে নোট করে রেখেছি। এরপরে 8-এর 5-এর দ্বারা যাওয়া যায় অন্তকালে চ ভগবানকে স্মরণ করে। তারপরে যাওয়া যায় ভগবানের কাছে কি করে? মনমনা ভাব মদ ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামে বৈশী সত্যম তে প্রতি জানি প্রিয় সীমে। তোমাকে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার অত্যন্ত প্রিয় সখা বন্ধু, তাই তুমি আমাকে নমস্কার করো, আমাতে মন বুদ্ধি নিবেশ করে আমার ভজনা করো, তুমি অবশ্যই আমার কাছে পৌঁছবে, তাতে কোনো সন্দেহ নেই, এটা আমি প্রমিস করছি, প্রতিজ্ঞা করছি। তারপরে ভগবান কি বললেন? জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু বিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্য অসংশয়। 1868-তে ভগবান বললেন, যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে প্রচার করে, সে অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা প্রত্যেকে ভগবানের কাছে যেতে পারবেন কখন? যখন আপনারা কমপক্ষে একজনকে ভক্ত বানিয়ে দিতে পারবেন। যদি একজনকেও ভগবান মানে ভগবানের কাছে এইটাই কৃপা করুন, ভগবান জানে একজনকে আমি ভক্ত বানিয়ে দিতে পারি, তো আপনার তাতে কি হবে? আপনি অটোমেটিক আপনিও ভক্ত হয়ে যাবেন, একজনকে শুদ্ধ ভক্ত বানাতে গেলে আপনিও ভক্ত হয়ে যাবেন। আর ভগবান তাতে প্রসন্ন হয়ে কি বলেছেন? তার জন্য দ্বার খুলে যাবে। কি দ্বার খুলে যাবে? মামেব এষস্যি অসংশয়। আর কি বলছে? প্রতি জানে প্রিয় সীমে, তুমি আমার প্রিয় বন্ধু, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি তোমার সামনে আমি প্রমিস করছি যে অবশ্যই সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এর থেকে ভগবান আর কি গ্যারান্টি দেবে? আর এই রকম অথরিটি লেটার পাওয়ার পরেও যদি আমরা ভগবত ভক্তিতে না এগোই, তাহলে আমাদের থেকে বোকা পৃথিবীতে কেউ আছে? তারপরে ভগবান 10 নম্বর শ্লোকে কি বলছেন? বিতরগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তাপসা হুতা মম মদ্ভাব গতা মদ্ভাব অগতা। কি বলে? বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা ভূতামদ্ভাবম আগতা।
তো ভগবান বললেন তাহলে কি করতে হবে? আসক্তি, মানে কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলে আসক্তি। ভয়, ক্রোধ, লোভ, এগুলো থেকে এগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে কি করতে হবে? এগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভয়, আসক্তি, ভয়, ক্রোধ, লোভ, আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু ব্যক্তি, মানে অর্জুনকে বলছে যে তুমি যদি প্রথম ব্যক্তি ভাবছো তা নয়, তোমার আগেও বহু ব্যক্তি জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এইভাবে আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। তো ভগবান কি বললেন? ভগবানের প্রেম লাভ করতে হলে কি কি করতে হবে? প্রথমে ভগবানের প্রতি প্রচন্ড আসক্তি থাকতে হবে, তাই না? তো আমাদের মধ্যে নিশ্চয়ই আসক্তি আছে। তাই আপনারা সকাল সকাল ঘুম ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, কাজকর্ম আগে কমপ্লিট করে আপনারা ভগবত ভক্তির পথে বসে যান। তাই নিশ্চয়ই আপনাদের মধ্যে আসক্তি আছে, সেই আসক্তি থাকতে হবে। ভয় থাকলে হবে না। কি ভয়? আমাদের দুই ধরনের ভয় আছে, একটা হচ্ছে মৃত্যু ভয়, আর একটা হচ্ছে আমরা খাবো কি, আমরা কি করব। তো যারা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি আশ্রিত, তারা ভয় মুক্ত হয়ে যায়। কি রকম ভাবে আশ্রিত হতে হবে আমাদেরকে? একটা আশ্রিত হওয়ার একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, যে ভগবানের প্রতি কিভাবে আশ্রিত হতে হয়। হ্যাঁ, আপনাদের আমি প্রতিদিন এই ছবিটা দেখাবো দেখাবো ভাবি, কিন্তু দেখানোর সুযোগটা আসে না। তো এই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভগবানের সম্পূর্ণরূপে আশ্রয় কাকে বলে। হ্যাঁ, তো এই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণরূপে আশ্রয় কাকে বলে। হুম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। দেখুন আশ্রয় কাকে বলে। এই একটা নিজে একটা আলাদা গাছ ছিল, এটি একটা আলাদা গাছ ছিল, এটির নিজস্ব শিকড় ছিল, কিন্তু এই গাছটির উপরে সঙ্গে ধীরে 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 যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে এর শিকড় টিকড় সব কেটে গেছে, কিন্তু এর দিব্য এই গাছটির প্রতি আশ্রিত হয়ে এর দিব্যি বেঁচে আছে। এটাকে বলছে আশ্রয় গ্রহণ। মানে নিজের শিকড় পর্যন্ত নষ্ট হয়ে গেছে, তাতেও এর চিন্তা নেই। এ জানে এই গাছ আমাকে বাঁচিয়ে রাখবে। তাই দেখুন এই গাছের সঙ্গে কিভাবে পরবর্তীতে ছোট ছোট করতে করতে জুড়েই গেছে, এই গাছটির সঙ্গে জুড়েই গেছে। কে? এই গাছটি একটি আলাদা ভিন্ন গাছ, এটি একটি আলাদা গাছ। এই দুজনের গাছের মধ্যে যোগাযোগ হতে হতে এর নিজের শিকড় বাকড় সবকিছু শেষ হয়ে গেছে, তবুও এর উপরে নির্ভর করে বেঁচে আছে। তো এইটাকে বলছে আশ্রয় গ্রহণ। যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের সমস্ত ভয় দুঃখ কষ্ট থেকে একদম আমরা মুক্ত হয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে আশ্রিত হয়ে যাব, যখন জানবো যে আমাদের বিপদে ইনি রক্ষা করবেন, আমাদের খাবারের জন্য ইনি জোগাড় করবেন, সবকিছু যত কিছু আমার গতিবিধি সম্পূর্ণভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন, এই রকম যখন আমাদের সমর্পণ হবে, তখন জানবেন যে আমরা ভগবত ভক্তির একটি ঠিক জায়গাতে আমরা পৌঁছতে পেরেছি। তারপরে ভয় থাকলে হবে না। ক্রোধ, ক্রোধ থেকে যখন আমরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব। ক্রোধ কোথায় থেকে তৈরি হয়? কাম বাসনা থেকে লোভ, আর লোভ থেকে ক্রোধ হয়। তাহলে কাম, ক্রোধ আর লোভ তিনটেকে ত্যাগ করতে হবে সম্পূর্ণভাবে, ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে বহু বহু ব্যক্তি ভগবানের জ্ঞান লাভ করে মুক্ত হয়েছে। কোথায় থেকে? এই জড় জগৎ থেকে ভগবান মুক্ত হয়েছে। তারপরে ভগবান তাই অর্জুনকে কি বলল? যে অর্জুন তুমি তোমার যত মানে অর্জুনকে শুরু করে দিয়েছে কিন্তু, যে তোমার ইন্দ্রিয় তৃপ্তি, তোমার ভয়, তোমার ক্রোধ, এইসব থেকে তুমি নিজেকে দূর করার চেষ্টা করো। ভগবান এগুলি সব বলতে শুরু করেছে। তো এই জড়জগতের তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে পারে এই জীবনের মানুষের পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সবিশেষ সত্তার ভীতি, এবং জড়জগতের নৈরাশ্যের ফলে বিবেক, কিছু মানুষকে বিবেকশূন্য মনে করা হয়। এই জড়জগতের তিনটে আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড় জীবনের এই তিনটে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্যে সর্বতোভাবে ভগবানের শরণাপন্ন হয়ে তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি কৃত্রিম অপ্রাকৃত প্রেমের অনুভূতি। আর ভগবানের সদ্গুরুর কাছে গিয়ে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব, এই অধ্যায়ের আমরা 34 নম্বর শ্লোকে গিয়ে পড়বো। কি পড়বো? তদ্বিদ্ধি প্রণিপাতেনা প্রণিপ্রশ্নেনা সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। আমরা কখন পঠন করব? এই অধ্যায়ে আমরা 34 নম্বরে পড়বো।
তাই কখন আমাদের হবে? যখন আমরা সদ্গুরুর কাছে, কোনো প্রকৃত গুরুর কাছে গিয়ে আমরা জ্ঞান অর্জন করব, গুরু সেবা করব, গুরুকে সন্তুষ্ট করব, করে আমরা ভগবত তত্ত্ব জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত বিনয়ী হয়ে জিজ্ঞেস করব। ভগবত জ্ঞান এমন নয়, এই ভগবত গীতায় কি আছে একটু বলুন তো শুনি, তেমনটা নয়। ভগবত গীতা হচ্ছে মনের হৃদয় থেকে, এটা যেমন ফোয়ারার মতো জল বেরোয়, তেমন হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যখন ভক্তির প্রকাশ বেরোবে, তখনই সেখান থেকে প্রকৃত রস আস্বাদন করা যাবে। না হলে জোর করে ভগবত গীতার জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই আপনাদের মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ইচ্ছা আছে, তাই আপনারা সকলে ভগবানের জ্ঞান অর্জনের জন্য সর্বদা তৎপর থাকেন। তাই ভগবান এবার 11 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে খুব গুরুত্বপূর্ণ, কালকে বা পরশু প্রতিদিনই আমি এই শ্লোকটি বলি, ওই ইউ, আর্ক ইউ, যে বলি না, ইউকে উল্টো, ইউকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিই তাহলে দুখানা হাতের মতো হবে, এরকম দুখানা হাতের মতো হবে, হবে তো এরকম দুখানা হাতের মতো হবে। এবার এই হাত দুটো, একটা হাত সোজা আছে আর একটা হাত বাঁকানো আছে, মিলবে না। যদি হাত এরকম থাকে তবুও মিলবে না। দুটো হাত সমান যদি ভাঁজ হয় তবে গিয়ে মিলছে, মিলছে তো। তো তেমনই আমরা যতখানি ভগবানের প্রতি আকৃষ্ট হব, ভগবানই ঠিক ততখানি আমাদের প্রতি অনুকম্পা বা করুণা প্রদান করে আমাদের দিকে আহ, তিনি প্রকাশিত হন বা প্রবাহিত হন। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথাইব ভজম্যহম মমো বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান কি বললেন? যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম মমো বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই ভগবান কি বললেন? যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কার দিই। মানে আমি যতখানি যেভাবে ভগবানকে ডাকবো, ভগবান ততখানি আমাকে দেবো। তার মানে আমাদের যদি ভগবত ভক্তিতে কেউ যদি বলে আমি এতদিন ধরে চেষ্টা করছি, ভগবান আমার দেখা দিচ্ছে না বা ভগবান ভক্তি হচ্ছে না, তার মানে তার ভক্তির যে রূপ, ভগবান সেই রূপই তাকে ফল প্রদান করবে। তাই ভগবান বলছে যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের কাছে সেইভাবেই তাদেরকে পুরস্কৃত করি। তার মানে আমরা যদি 100% আমরা ভগবানের প্রতি সমর্পিত হন, তাহলে ভগবান 100% আমাদের অ্যাকসেপ্ট করবে। আমরা যদি 90% হই, ভগবান 90%, 1% হলে 1%। তাহলে এবার আমরা যদি বলি ভগবানের কৃপা আমার করে হচ্ছে না, সেটার জন্য কে দায়ী? আমরা দায়ী। কৃপা পাওয়ার যোগ্যতা আমরা নষ্ট করে ফেলেছি। কেন? কারণ আমরা যদি ভগবানের মধ্যে যদি ছল রাখি, ভগবানের থেকে এটা পেতে হবে, তাই ভগবানকে একটু উৎসাহ, ভগবানকে একটু তোষণ করে নিই, তাহলে হয়ে গেল না। সর্বতোভাবে হৃদয়ের ভিতর থেকে যদি আমরা ভগবানকে ডাকি, তবেই কিন্তু ভগবানের হৃদয় থেকে আমাদের প্রতি ডাকটা আসবে। আর যদি আমরা যদি শুধু ভগবানকে আমরা লোক দেখানোর জন্য যদি ভগবত ভক্তির আচার করি বা অনুষ্ঠান করি বা লোক দেখানোর চেষ্টা করি, তাহলে জানবো যে কখনোই আমরা ভগবানকে তাহলে আমরা কানেক্ট করতে পারবো না। তো এই 11 নম্বর শ্লোক পর্যন্ত আজকে থাকলো, 5টা 6টা করে পড়বো। তাহলে আমরা কি জানলাম শেষে? যে আমরা যেভাবে ভগবানকে চাইবো, ভগবানও সেইভাবেই আমাদেরকে প্রদান করে, তার যে আমাদের চাওয়া পাওয়াটাকে প্রদান করে। তাই ভগবান কি বলছে? যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে ভগবানও তার ভজনা করে কিভাবে? আমরা যতখানি ভগবানের ভজনা করবো, ভগবানও ততখানি আমাদের দিকে উঠবেন। তো এই ছিল আমাদের আজকের মর্নিং অনুষ্ঠানের প্রোগ্রাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন না? বুঝতে পারলে হাত রেন্স করতেন, হ্যাঁ? বুঝতে পারছেন তো সবাই, নাকি বুঝতে পারছেন তো? বুঝতে পারলে অবশ্যই আপনারা এটিকে গ্রহণ করবেন। আজকে সংখ্যা একদম কম, 25-26-এর বেশি হলো না। তো যাই হোক, 25-26-এর বেশি হচ্ছে না মানে যে যেভাবে ভগবানকে ডাকবে সে সেইভাবে পাবে। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথাইব ভজাম্যহম। ভগবান ততখানি তার দিকে সেইভাবেই দেবে। আপনাদের মধ্যে অনেকেই যারা ভগবানের প্রতি অত্যন্ত ভাবে মানে আকৃষ্ট বা ভগবানের প্রতি অত্যন্ত ভাবে আসক্তি আছে যাদের, ভগবানও তাদের প্রতি উল্টো সেইভাবেই আছে। তাই আমাদের শুদ্ধিকরণের মাধ্যমে, ভগবানের ভজনার মাধ্যমে সর্বদা ভগবানকে আমাদেরকে কাছে পাওয়ার চেষ্টা করতে হবে, ভগবানও আমাদেরকে কাছে পাবে। ঠিক। তো আপনারা ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ হয়ে যাক, আজকের অ্যাটেন্ডেন্স হয়ে যাক। যদিও আজকের অ্যাটেন্ডেন্স অনেক দুর্বল। তো আজকে আমরা তাড়াতাড়ি শেষ করলাম কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। পানিহাটিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেখানে আমরা একটা ভব্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভগবানকে
ভগবানের ওটা একটা লীলা ক্ষেত্র, সেখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন, সেখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, সেই জায়গার অনেক স্মৃতি বিজড়িত জায়গা, পবিত্র ধাম। তাই সেই ধামে আপনাদের সঙ্গে আমরা ভগবানের কথা আমরা শুনবো, বলবো, আলোচনা করব, আমরা ভজনা করব, আমরা জপ করব, আমরা ভগবদ গীতার কথা শুনবো, আমরা সেখানে প্রসাদ পাবো। আর যারা যারা খুব সুন্দরভাবে একাদশীর ব্রত করছেন, একাদশীর ব্রত ভাঙার সময় হয়ে গেছে। 5টা 47 মিনিট থেকে 9টার মধ্যে আপনাদের একাদশীর ব্রত ভাঙতে হবে। অন্য জাতীয় খাদ্য প্রসাদ গ্রহণ করে তো একাদশীর ব্রত ভাঙবেন। আর মনমোহন প্রভু ওখানে ব্যবস্থা করেছে। তো আপনারা সবাই চলে আসুন। যারা প্ল্যান করেননি তারাও চলে আসুন, আর যারা প্ল্যান করেছেন তারা তো অবশ্যই চলে আসুন। যারা কলকাতার আশেপাশে আছেন তারা একটু কষ্ট করে আসুন। সাধু সঙ্গ করলে অন্তত হৃদয়ের পবিত্রকরণ হয়। আমি তো অন্তত আপনাদের সঙ্গ করে আমি নিজেকে পবিত্র করতে চাই, তাই অবশ্যই আপনারা আসুন। আপনাদের সঙ্গে সাধু সঙ্গ করে আমারও হৃদয় যেন একটু পবিত্র হয়। আর ধামে গেলে তো হবেই, আপনারা দেখবেন ধামে, মানে যে কোনো ধামে গেলেই আপনাদের শুদ্ধিকরণ কিভাবে হয় আপনারা দেখবেন। অনেক ধামের প্রচন্ড শক্তি, প্রচন্ড এনার্জির জায়গা ধাম। তাই আপনারা আসুন, সেখানে দেখা হবে। ঠিক আছে, ক্যামেরা অন করুন যারা যারা করেছেন। আর যারা পারবেন, আর যারা ক্যামেরা অন করতে পারবেন না তারা ছেড়ে দিন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। মনমোহন বাবু যদি কিছু বলার থাকে বলে আমরা এখানে শেষ করবো। তারপর বঙ্গবন্ধুর ঠান্ডায় গলা বসে গেছে, কথাই বলতে পারছে না। হ্যাঁ, ঠান্ডা এত গলা বসে গেছে, কথাই বলতে পারছে না। কেন এত জব করেছেন ভগবানের নামে? খুব ভালো, খুব ভালো। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় গলা বসে গেছে। আহ ভগবানের কৃপা হলে হয়। যখনই কাউকে কেউ কষ্ট দেয় ভগবান, তখন কষ্ট মানেই আপনি জানবেন যে ভগবান আপনাকে মনে করাচ্ছে যে এই পৃথিবী আরামের জায়গা না রে, এখানে থাকার চেষ্টা করিস না, তোকে আমি মনে করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এইভাবে ভগবান সব সময় মনে করায়। তার মানে কষ্ট মানেই জানবেন যে ভগবান আপনাকে মনে করিয়ে দিচ্ছে। আর যখনই সুখ দিচ্ছে তখনই জানবেন যে ভগবান আপনাকে ভুলিয়ে হাতে একটা ললিপপ ধরিয়ে দিল, কিন্তু মার থেকে যে দূরে আছে বাচ্চা, সেটা বাচ্চাকে ভোলানোর চেষ্টা করছে। কিন্তু বাচ্চা যদি কাঁদতে থাকে সবসময়, মার কাছে যাব, মার কাছে যাব, মার কাছে যাব, বাবা শেষে রাগের জ্বালায় কি বলে, যা তোর মার কাছেই যা বলে মার কাছে পৌঁছে দেবে। কিন্তু একটা ললিপপে যদি বাচ্চা যদি শান্ত হয়ে যায়, তাহলে কিন্তু বাবা কিন্তু আর বাচ্চাটাকে মায়ের কাছে পৌঁছে দেবে না। তাহলে আমাদের সব সময় কাতর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আমরা একদম ফেঁসে গেছি, তুমি উদ্ধার করো। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মা মাং ভব অম্বুধ। আমরা যে ভবসাগরে পড়ে গেছি, তাই আমরা, ভগবান তোমার দাস, আমরা এখানে পড়ে গেছি, এই বিষয় জিনিসে বিষমে আটকে পড়েছি, তাই তুমি আমাদেরকে উদ্ধার করো। আমরা বলি তো সকালে প্রার্থনা করার সময়, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাম বিষমে ভব অম্বুধ, কৃপাতব পাদব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্য বিচয়ন। তাই তুমি তোমার পায়ের ধুলোর সদৃশ্য ভেবে আমাকে তুমি গ্রহণ করো। তো এইভাবে ভগবানের কাছে আকুতি মিনতি কাতর হয়ে প্রার্থনা করলে তবেই ভগবান শুনবেন। ঠিক আছে? তো আপনারা সবাই ঠিক পথে আছেন, আর আপনারা অবশ্যই ভগবানের আশীর্বাদ পাবেন এবং পাচ্ছেনও। তাই আপনারা ভগবত ভক্তি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। श्री राम, श्री राम, राम, हरे हरे।